ইফতারিতে যদি আপনি কোনো নতুন রেসিপি, নতুন ইফতারি খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে দেখাবো একটা ইউনিক রেসিপি, আর এই রেসিপিটা আপনাদের অনেক কাজে লাগবে আর খেতে অনেক দুর্দান্ত থাকে। আর এই রোল সমোসাটা অনেক মজার হয়। সবাই ট্রাই করবেন বাসায়। আর এই ছোট বড় সবাই এই রেসিপিটা সবাই পছন্দ করবে। আলু ডিমের রোল সমোসাগুলো দেখতেই লোভনীয় না, এটা খেতেও কিন্তু দারুণ। তৈরি করতে লাগবে মাত্র 10 মিনিট। চলুন দেখিনি আমি আজকে কিভাবে এই ভিডিওটা বানাবো আর এই রেসিপিটা বানাবো। চলো, এই তো আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি আর একটা ডিম নিয়েছি। এখন ডিমটাকে আলু 2টাকে ম্যাশ করে নিব। দেখেন এভাবে করে ব্লেন্ডের সাথে আমি ম্যাশ করে নিব। তো এভাবে করে ম্যাশ করতে থাকবো। এই আলুটা গরম থাকতেই আপনারা ম্যাশ করার চেষ্টা করবেন। আর আমি ব্লেন্ডের সাথে ম্যাশ করে নিয়েছি, আপনারা হাতের সাহায্যেও ম্যাশ করতে পারেন। তো দেখেন এখানে আমি ডিমটাকেও ম্যাশ করে নিচ্ছি। আপনার কাছে যাই থাকে তা দিয়েই ম্যাশ করতে পারবেন। তো খেয়াল রাখতে হবে আলুর ভিতরে কোনো দানা না থাকে। তো দেখেন এখানে আমি 2টো পেঁয়াজও ম্যাশ করে নিচ্ছি। দেখেন সুন্দর করে আমি পেঁয়াজও ম্যাশ করে নিচ্ছি। তো দেখেন এভাবে কিন্তু আমি ম্যাশ করে নিব। এই তো আমার ম্যাশ করা শেষ। তো চলুন কিছু মশলা অ্যাড করব। দেখেন এই তো প্রথমে আমি দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচ দিব, আর দিব ধনিয়ার পাতা, তারপরে দিব গরম মশলার গুঁড়ো, তো দিব একটু চাট মশলা। তো এটাকে এখন দিয়ে দিব একটু বেসন। তো দেখেন 2 চামচ বেসন দিয়ে দিছি। এখন সুন্দর করে মাখিয়ে নিব। তো দেখতেই পারতেছেন কিভাবে আমি মাখিয়ে নিচ্ছি, সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো দেখেন এই তো আমার মাখানো শেষ। তো একটু হাতে তেল লাগাবো, তাহলে ভালো হবে। তো দেখেন আমি উপর দিয়ে একটু তেল লাগিয়ে দিচ্ছি। এখন হাতের সাহায্যে আস্তে আস্তে চেপে চেপে এটাকে বানিয়ে নিব, এই রোলটাকে। তো আপনারা হাতের সাহায্যে সুন্দর করে শেপ দিয়ে নেবেন। তো দেখেন এই তো শেপটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে শেপটা। আমি একটা প্লেটে রেখে দিলাম। তো এভাবে করে আবারও আপনাদের দেখানোর সুবিধায় দেখিয়ে দিলাম। দেখেন এত সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। তো আপনারাও ট্রাই করবেন। দেখেন এই তো অনেকগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে, আর দেখতে অনেক সুন্দর কিসকি। তো দেখেন এই তো সবগুলো বানিয়ে নিয়েছি। চলুন দেখিনি পরবর্তীতে কি লাগে আমার। তো একটা বল নিয়েছি, 2 কাপ ময়দা নিয়েছি। এখানে 2 কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিব শুকনো উপকরণ। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিব বেকিং সোডা, দিয়ে দিব লবণ। তো এভাবে করে আমি একটু মাখিয়ে নিব শুকনা উপকরণ। তো এখন একটু তেল দিয়ে দিব 1 কাপের মতো। তো এভাবে করে আমি তেলটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এই তো মাখানো শেষ হয়ে গেছে। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটাকে মাখিয়ে নিব। তো সুন্দর করে মাখাতে হবে পারফেক্টভাবে।
তো দেখতেই পারছেন এই যে মাখানো হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো মাখিয়ে নিব। তো এখন হাতে একটু তেল নিব, তেল নিয়ে সুন্দর করে আবারও মাখিয়ে নিব। তো এভাবে করে সুন্দর করে মাখিয়ে নিব। এখন রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য। তো দেখেন এই তো আমি রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। এখন আমি রেস্টে থাকা আটাটা আমি নিয়ে নিব ফ্রিতে নিয়ে আমি আরেকটু ম্যাশ করে নিব, সুন্দর করে মথে নিব আটাটাকে। তো দেখেন এভাবে করে আমি একটা রোল বানাবো। রোল বানিয়ে একটা চাকুর সাহায্যে এটাকে কাট করে নেব। তো দেখেন এই তো একটা চাকু নিয়েছি। এখন সুন্দর করে ডোটাকে সাইজ মতো কেটে নিব। তো দেখেন এইগুলো সব আমি উঠিয়ে রাখলাম, একটা থাকলো, 4টা হয়েছে। তো এভাবে করে আমি ওই একটাকে সুন্দর করে গোল করে নিয়েছি। তো দেখেন সুন্দর করে পারফেক্টভাবে আটাটাকে গোল করে নিলাম। এখন উপরে কিছু গুঁড়ো দিয়ে দিব। তো দেখেন এভাবে করে আমি ছড়িয়ে দিব। তো একটা রুটি বানিয়ে নেব পারফেক্টভাবে। দেখতেই থাকুন যে আমি কিভাবে রুটিটা বলি আর কতটা পারফেক্টভাবে রুটিটা করি। তো এই তো এভাবে করে সুন্দর করে আমি রুটিটা বলে নিব। তো দেখেন সুন্দর করে পারফেক্টভাবে রুটিটা বলে নিব আমি। দেখেন এই তো বেশিও পাতলা না বেশিও মোটা না একটা রুটি বানিয়ে নিয়েছি। তো এরকম একটা মোটকা নিয়েছি, এখন কাট করে নিব। দেখেন এভাবে করে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। তো আপনাদের হাতে যদি কাটারও থাকে কাটার দিয়েও কাটতে পারেন, আমি মোটকা দিয়ে কাটছি। তো দেখেন এই তো সবগুলো একটা একটার উপর রেখে দিব এখন রোলগুলো। তো দেখেন এভাবে করে রেখে দিলাম। তো কত সুন্দর দেখাচ্ছে রোলগুলো। দেখেন এভাবে করে হাতের সাহায্যে একটু চেপে চেপে আমি বানিয়ে নিব। দেখেন এই যে সুন্দর করে আমার রোলগুলো বানানো হয়ে গেল, সমোচা রোল। তো দেখেন বন্ধুরা এভাবে কিন্তু আমি বানিয়ে নিব সবগুলো। কত সুন্দর, খুব সহজে এই রেসিপিটা 10 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন ইফতারিতে। আর এই সমোচাগুলো আপনি ডিপ ফ্রিজে রেখে 1 মাস পর্যন্ত খেতে পারবেন। তো ইফতারিতে এত ঝামেলা, তার জন্য ডিপ ফ্রিজে রেখে ইফতারির 10 মিনিট আগে নামিয়ে ভেজে নিতে পারবেন। দেখেন কতগুলো হয়েছে, অনেক লোভনীয় দেখতে হয়েছে। চলুন তেলে চলে যায়। এই তো মিডিয়াম আঁচে তেলটা গরম করে নিয়েছি, এখন এক একটা করে ছেড়ে দিলাম। তো এভাবে করে ছেড়ে দিয়েছি। তো বন্ধুরা এই তো এভাবে কিন্তু সবগুলো ছেড়ে দিবেন। তো এভাবে করে এই তো ভেজে নিচ্ছি আমি। এই তো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। তো দেখেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো, আর খেতেও কিন্তু দারুণ ছিল। আল্লাহ হাফেজ।